অনেক সহি আকিদার আলেমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয়ীফ। জি, বুকের উপর হাত বাঁধার হাদিসটা দুর্বল। তবে হাত বাঁধা এই হাদিসটা আপনি বলছেন এটা দুর্বল, কিন্তু আসলে এই হাত বাঁধলে কাছাকাছি আসেই। বুক বলতে যদি আপনি এটা বুক বুঝেন, এটাও বুঝ, এটাও বুঝ, এটাও বুক, এই সবটাই বুক। এখানে যেখানে বাঁধেন, কিন্তু নাভির নিচের তো আর বেশি দুর্বল। তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে, এটা কিন্তু নিচে হচ্ছে না। কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে, এটা হচ্ছে দুর্বল, এটা দুর্বল, এটা না। এখানে বাঁধলেই তিনটা জিনিস যদি আপনি কভার করেন, এইটা এইটা এইটা, তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে, বুকের কাছেই যাচ্ছে। এটা হচ্ছে সুন্নত তরিকা। ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই, ইমাম বুখারীর হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটি জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম। আর এটাই অবুদিয়ত এবং দাসত্বের প্রমাণ। এটাই দাসত্বের, যেটা দাসত্বের জন্য এটা করা দরকার, শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয়। দাসত্বের জন্য কোরআন এবং সুন্নাতে যেটা আসে, সেটা থেকে বোঝা যায় যে তারা হাত বাঁধতেন তিনটা দিন, এটা 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 তিনটা কভার করলে আপনার যত লম্বাই হাতে হোক না কেন নাভির নিচে যাবে না। আর যত বাঁকা করে দিলে এমনি হয়ে যাবে, এটা কিছু হয় নাই। এজন্য স্বাভাবিকভাবে তিন জায়গায় রাখেন, আপনি দেখবেন যে সুন্দর বুকের কাছেই আছে, এটা দূরে যায় নাই বেশি, একদম গলার কাছেও না, আবার নাভির নিচেও না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানিব্যাগের উপর যদি কোনো প্রাণীর ছবি আঁকা থাকে, তাহলে ওই মানিব্যাগ পকেটে নিয়ে সালাত আদায় করলে সালাত হবে কি? সালাত হবে, তো মাকরু হবে, গুনাহ হবে। সালাত হবে, গুনাহ হবে। অবশ্যই প্রাণীর ছবিটা মিটিয়ে ফেলতে হবে, অথবা এটাকে এমনভাবে করবেন যে মুখ মাথা নাই, লেজ আছে, এরকম থাকলে সমস্যা নাই। যেমন বিশেষ করে ক্রোকোডাইল বা দেখবেন যে অনেকেই কুমির মার্কা ব্যবহার করে, এগুলি ব্যবহার করা জায়েজ হবে না, এটা হারাম কাজ হবে। তবে সালাত হয়ে যাবে, কবুল হওয়ার মালিক আল্লাহ তাআলা। সালাত দ্বিতীয়বার পড়তে হবে না, কিন্তু এই কাজটা আমরা না করি। হ্যাঁ, কিনবে, এটা কিনবেই না, ঠিক কথা বলছেন। কোনো ব্যক্তি যদি সবসময় প্যান্ট গুটিয়ে সালাত থাকে, তাহলে কি তার সালাত হবে? সালাত হবে, তবে এটা হারাম কাজ হবে, সম্পূর্ণ হারাম কাজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা ইউকফিতা সালাত, খবর সালাত যেন কি করে, গুটিয়ে না রাখে। এই জন্য সালাতের মধ্যে কাপড় গুটিয়ে রাখাটা হারাম হবে। তবে সালাত হবে না যারা বলে, তারা ফিকহ থেকে দূরের কথা বলেছেন, কারণ এই সালাত ভঙ্গকারী জিনিসের মধ্যে কাপড়, এটা উল্লেখ কোন দুনিয়ার কোনো আলেম উল্লেখ করেন নাই। এটা হারাম কাজটা, এটা সন্দেহ নাই এই কাজটা করার, কিন্তু এই কাজটা সালাত বন্ধ হবে না, সালাত তার হবে, কবুল হওয়ার মালিক আল্লাহ তাআলা কবুল করবে, কিন্তু তিনি জানেন। কারণ সে যদি অন্যায় করে যাচ্ছে, তার উচিত অবশ্যই কোথায় কেটে ফেলা, টাকনুর উপর দিয়ে কেটে ফেলা, কখনো টাকনুর নিচে যেন না যায়। মুসলিমের একটা সংস্কৃতি আছে টাকনুর উপরে কেটে ফেলা। কারো রক্তচক্ষুর ভয় দেখে কেউ যেন আমাদেরকে টাকনুর নিচে পড়তে আমাদেরকে বাধ্য না করে, পিতা মাতাও না, আত্মীয় স্বজন না, বউ না, স্বামী না, কেউ যেন কাউকে বা পিতা মাতা কেউ যেন উল্টাপাল্টা না করে। সন্তানদেরকে সুন্নত তরিকার উপর বড় করুন, তাদেরকে টাকনুর উপরে কাপড় পরতে বাধ্য করুন। একজন আলেম বলেছেন যে সব ধরনের আলেমের কাছ থেকে জ্ঞান নিতে এবং ভালোটাকে গ্রহণ করতে বলেছেন, খারাপটাকে বর্জন করতে বলেছেন। তার বক্তব্য অনুযায়ী আমরা সব ধরনের আলেমের কাছ থেকে জেনে জ্ঞান নিতে পারবো? জি না। যতক্ষণ পর্যন্ত আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে, আকীদা ও মানহাজ শুদ্ধ না হবে, তার থেকে কোনো ইলম নেওয়া যাবে না। মনে রাখবেন, আকীদা ও মানহাজ শুদ্ধ না হলে কারো থেকে ইলম নেওয়া যাবে না। ওই ইলম আপনার জন্য বুমেরাং হবে, ওই ইলম আপনার জন্য বিপদের কারণ হবে। কারণ যাদের আকীদা শুদ্ধ নাই, যারা আকীদা শুদ্ধ নাই, ওরা আপনাকে কি জ্ঞান দিচ্ছে আপনি জানেন না, আপনি শিখতে পারেন, আপনি এখনো জাহেল, আপনি কেমনি বুঝবেন যে সে ভালো কোনটা মন্দ কোনটা? যদি ভালো মন্দ বুঝেন তাহলে আপনি শিখলেন, আপনি ওর কাছে কেন যাচ্ছেন? বুঝছেন তো? এই নিজে যদি আলেম হয়েই যান, আপনি আরেকজনের কাছে যাচ্ছেন কেন? বুঝা গেল যে আপনি জানেন না, যেহেতু আপনি ওর কাছে যাবেন না, ও আপনার ধ্বংস করে দিবে। আজ আমাদের সমাজ যত শিরিক আসছে, এই সমস্ত হুজুর রাইতটা করে যে আমরা কি সাধারণ মানুষ কি শিরকের কথা বুঝে নাকি? হুজুরা বিভিন্নভাবে এখনো ফতোয়া দিয়ে যাচ্ছে যে কবরে সিজদা দেওয়া যায়, অনেকে এখনো মনে করছে অমুকে মরে নাই, মানুষ মরে না, কবরে মরে গেলে নাকি অলি আল্লাহদের শক্তি নাকি বেড়ে যায়, এগুলি হুজুর রাইত করতেছে। তো আপনি এর কাছ থেকে আরবি শিখলে এইটাও তো সুখে ঢুকাই দিবে আপনার অন্তরের ভিতরে। তো সুতরাং আপনি যেহেতু জানেন না, অবশ্যই ওই আলেমের পিছু নেবেন যে আলেম আকীদাতে বিশুদ্ধ, মানহাজে বিশুদ্ধ। মানহাজ বুঝেন কিনা? সাহাবায়ে কেরাম অনুসরণ করে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলে না। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ওই মানুষগুলি থেকে মুখ ফিরিয়ে নেবেন। ওই মানুষগুলি দুনিয়ার যত ফেতনাবাজ, ওই ফেতনাবাজ মানুষের কথা শুনবেন না। সে যত বড় বক্তাই হোক না কেন, যত বড় তক্তাই হোক না কেন, কোনো শুনবেন না তার কথা। এই জন্য মানহাজগতভাবে পরিশুদ্ধ না হলে, আকীদাগত পরিশুদ্ধ না হলে কোনো আলেম থেকে এলেম নিবেন না, জ্ঞান নিবেন না। বলবেন যে না, তোমার থেকে তুমি শুদ্ধ হয়ে আসো, আগে তুমি শুদ্ধ হও, তারপর নিব। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আল কোরআন কি উসমানী ফন্টে পড়া বাধ্যতামূলক? না, পড়া তো বাধ্যতামূলক না। তবে পড়া মানে তো পড়তে তো একটাই পড়া কোনো 3-4 রকম নাই। লেখাটা রাসম একটা আছে, রাসম ওসমানী বলা এটাকে। রাসম ওসমানীটা একটা সুন্নত এবং এটার মধ্যে কায়দা আছে, এটার মধ্যে নিয়ম আছে।
কারণ মালিকি ইয়াউমিদ্দিন, একটা উদাহরণ দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি দেখবেন আপনাদের কোরআন শরীফের মধ্যে মালিকের মধ্যে আলিফ নেই, এখানে দেখতে পারেন আপনার আলিফ নেই। কেন আলিফ নেই জানেন? আরো কেরাত আছে এই জন্য। মালিকি ইয়াউমিদ্দিন আছে, কেরাত আছে। এখন যদি মা দিয়ে দেন আপনি, আর কোনোদিন ওই কেরাতটা বাদ পড়ে যাবে। ওই কেরাতটা বাদ পড়ে হুকুম বাদ পড়ে, অনেক হুকুম বাদ পড়ে গেছে, দুইটা অর্থ বাদ পড়ে যায়। এই জন্য কোরআন লেখার ক্ষেত্রে রসমে ওসমানী ছাড়া অন্য কোনো রসমে লেখলে জায়েজ হবে না, হারাম হবে এটা, এবং গুনার কাজ হবে। এভাবে লেখা যাবে না। পড়ার ক্ষেত্রে সাধারণত একই রকম মানুষ পড়ে, কিন্তু কেউ যদি কোনো ভিন্নভাবে পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত যেটাকে মুজাওয়িদ নিয়ম আছে, তাজবিদের নিয়ম আছে, এর বাইরে পড়ে, তাহলে সে গুনাহগার হবে। কিন্তু পড়ার ক্ষেত্রে আসলে ওসমানী ফন্ট হিসাবে নয়, লেখার ক্ষেত্রে ফন্ট হিসেবে এটা। কিন্তু পড়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ম আছে, নিয়ম অনুসারে যারা মুজাওয়িদ তাজবিদের দার্স দেয়, হাফেজদের কাছ থেকে আপনাকে তাজবিদ শিখে নিতে হবে। কিন্তু রাসমটা অবশ্যই লেখার নিয়মটা অবশ্যই ওসমানী ফন্টে লিখতে হবে। ওসমানী ফন্ট ছাড়া অন্য কোনো ফন্ট ব্যবহার করা ইসলামে যায় ইসলামে জায়েজ নেই, কোরআনে কারীমের জন্য জায়েজ নেই। এই জন্য সালাত লিখতে হলে সালাম ওয়াও গোল তা দিতে হয়। পড়ার সময় কি পড়ি? সালাত ওয়া পড়ি নাই, কিন্তু দিতে হবে, ওয়াটা দিতে বাধ্যতামূলক। কিন্তু সাধারণভাবে আমরা সালাত লিখতে ওয়া দিতে বাধ্যতামূলক না। কিন্তু কোরআনের আয়াত লিখতে হলে ওয়াটা দিতে হবে। আমাদের মদিনা ইউনিভার্সিটি আমরা যখন লিখতাম, কেউ যদি আয়াতে ভুল করতে, তার 10 নম্বর কাটা। আয়াতে ভুল করলে ভালো করে দেখতাম যে এই শব্দটা ওয়া আছে, তো লেখার সময় এভাবে লিখতে হতো, খবর আছে। আর কোরআন আয়াতে ভুল করা সহ্য করতে পারে না কেউ। কোরআন আয়াত এমন জিনিস যে এখানে একটা আকার ইকার শুদ্ধ ভুল করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন না, মানে এই ভুল করতে পারবে না, এটা ঠিক করতে হবে। সালাতে কপাল ঢাকা থাকলে সালাতে কোনো সমস্যা হবে কি? কপাল ঢাকার কারণ জানতে হবে। কারণ সালাত আগে রাখতে হবে, সেজদা হচ্ছে কপাল রাখা ইয়ার মধ্যে, মাটিতে। আপনি যদি এখানে কিছু ঢাকে রাখেন, অর্থাৎ আপনি কিন্তু রাখছেন না। এই জন্য যারা পাগড়ি পরে, পাগড়ি যদি উঁচু হয়ে যায়, তাহলে কিন্তু তার সেজদা হচ্ছে না, সেজদা হবে না। তাকে অবশ্যই পাগড়ি এমনভাবে দিতে হবে যাতে কপালটা মাটিতে লাগে। এখন বলে মাটিতে লাগছে না, আমি তো মশলা আলাদা কথা, বাড়তি। কিন্তু আপনার কাপড় লাগানো কাপড়ে থাকতে পারবে না, লাগানো কাপড় অবশ্যই কপাল খোলা রাখতে হবে। এই জন্য যাদের পাগড়ি পরার পরে দেখে ঠেলা দিয়ে আসে, ঠেলা দিতে হবে পিছনের দিকে, নামাজের সময় এটা সোজা করে দিতে হবে, যাতে করে সালাতের মধ্যে এটা কপালটা আপনার মাটিতে অথবা মুসল্লাতে যেন লাগে, ব্যবস্থাপনা করতে হবে। হ্যাঁ, আর মেয়েদের ব্যাপারে অবশ্যই মুখটা খোলা রাখবে। যদি মানুষ দেখার সম্ভাবনা না থাকে, তাকে মুখ অবশ্যই খোলা রাখতে হবে, এবং সে এই ঢাকবে না, বরং কপাল অবশ্যই মাটিতে ঠেকাবে। আর মানুষ যদি দেখার সম্ভাবনা, যেখানে নামাজ পড়ে সেখানে সে মুখ ঢেকে সালাত করতে পারবে, কোনো সমস্যা নেই। মিশরের দার ইবনে জাওজি কি সালাফি প্রকাশনী? জি না, সালাফি প্রকাশনী না। কাউকে নির্দিষ্টভাবে তাগুত কাফের বলা যাবে কি? কাউকে কাফের বলার শর্ত কি? সুন্দর প্রশ্ন, এটা বিশাল প্রশ্ন। এটা উত্তর আমরা অনেকবার দিয়েছি, তবে একবার সংক্ষেপে বলতেছি। এটা নির্দিষ্ট করে কাউকে তাগুত বলতে হলে তাহলে কি করতে হবে? কিছু শর্ত পূরণ করতে হবে। সে যে তাগুত, এটা ধরেন এরকম যদি হয় যে চলে গেছে, যেমন কি শয়তানকে আমরা তাগুত বলি, নির্দিষ্ট করছি না, বলি না? তাহলে এটা করতে যাচ্ছি, চলে গেছি। অথবা ধরেন আমরা বলি যে ইয়া ছিল কি জানি বলে, এই ইহুদিদের মধ্যে কাব ইবনে আশরাফ ছিল তাগুত, সাহাবায়ে কেরাম বলতেন, এটা বলতে পারবো। ঠিক ও মুখখানে একটা তাগুত আছে, এটা বলতে পারবো। কিন্তু একটা ব্যক্তি বিশেষকে সামনে, মুসলিমকে তাগুত বলার আগে হাজারবার চিন্তা করতে হবে আসলে কি তাগুত কিনা, সে আসলে তাগুত কিনা। আর তাগুত হওয়ার জানার যিনি সংজ্ঞাটা জানতে হবে। যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোনো রুবুবিয়তের গুণ, উলুহিয়তের গুণ অথবা আসমা সিফাতের গুণ দাবি করবে, সে তাগুত হবে। যে ব্যক্তি এটা করবে না বা কারোর জন্য দাবি করা হবে না, সে তাগুত হবে না। সুতরাং কেউ যদি এরকম কিছু দাবি করে, সে তাগুত হবে। তাকে তাগুত বলার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে হবে সে কি জেনে শুনে করছে না জেনে শুনে করেন নাই। যে ব্যক্তি আল্লাহর কোনো গুণ, রুবুবিয়তের গুণ, উলুহিয়তের গুণ, আসমা সিফাতের গুণ, এই 3 গুণের কোনো একটা দাবি করলে সে হচ্ছে তাগুত। এর আগ পর্যন্ত কেউ তাগুত বলা ইসলামী শরীয়ত বলে না, কে তাগুত বলতে জায়েজ নাই। সীমা লঙ্ঘন করেছে, কারণ বান্দার হক হচ্ছে দাস হওয়া। দাসের সীমা লঙ্ঘন করে যখন সে রুবুবিয়তের, উলুহিয়ত, আসমা সিফাত দাবি করেছে, তখন সে তাগুত হয়েছে। সুতরাং এই জায়গাতে তাগুত হয়। কিন্তু তাকে বলার আগে অবশ্যই তাকে জিজ্ঞাসা করতে, জেনে শুনে করছে না জানে নাই। কিছু শর্ত আছে, 2টা শর্ত। একটা তাকে জানাতে হবে, তার সন্দেহ দূর করতে হবে। আর যদি সে ভুল কমে করে থাকে, তাকে ওজর তাকে করতে হবে। কাফের বলার শর্তগুলো আমরা অন্যখানে আলোচনা করেছি, একটু দেখে নেবেন, লম্বা আলোচনা আছে, এই জন্য আলোচনা করলাম না। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্বীকার করা। একজন প্রশ্ন করেছেন ঈমান শব্দের আবিধানিক অর্থ কি? আচ্ছা, কয়েকটা উত্তর দিই, শেষ করবো ইনশাআল্লাহ। এখানে কিছু আছে দেখি, অনেকগুলো প্রশ্ন বেচারা লিখছে। হ্যাঁ, এগুলিতে একবারে উত্তর দিলাম না, তাই না? হ্যাঁ, সংক্ষেপে দিয়ে দিচ্ছি। বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা কি জায়েজ? হারাম।
হারাম এবং গুনার কাজ। যে ব্যক্তি এটা করতেছে বিয়ে করার উদ্দেশ্যে কোনো কিছু নাই ভাই, বিয়ে করে ফেলে স্ত্রীকে ভালোবাসুন, এটা শরীয়ত বলে। বিয়ের আগে এই জাতীয় প্রেম জাতীয় কোনো কিছু নাই। ভাই আমাকে একটা বলতে, সহিহ ইবনে খুজাইমাতে বুকের উপর হাতের বাঁধা দলিল আসছে, নিঃসন্দেহে সহিহ ইবনে খুজাইমাতে আসছে এটা। এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সনদ দুর্বল, এই জন্য কথা উত্তর দিলাম, এটা আগে বলছি। এই হাদিসটা সনদ সহিহ ইবনে খুজাইমাতে দুর্বল হাদিস আছে। সহিহ ইবনে খুজাইমা বুখারীর মতো না, বুখারী মুসলিমের মতো না, এখানে অনেক দুর্বল হাদিস আছে। এটা দুর্বল কারণ হচ্ছে যিনি বর্ণনা করেছেন, যে বর্ণাকারী, তিনি ওই বর্ণাকারীর ব্যাপারে সবাই একমত যে তিনি যদি কোনো শাম দেশের লোকদের থেকে বর্ণনা করে থাকেন তাহলে তার এই বর্ণনা শুদ্ধ। কিন্তু ঘটনাচক্রে তিনি শাম দেশের লোক থেকে এই হাদিসটা বর্ণনা করেন নাই, শাম দেশের বাইরের লোক, তার দেশের এলাকা থেকে বাইরের লোক থেকে বর্ণনা করার কারণে হাদিসটার সনদটা দুর্বল। এটা সবাই জানে, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা অন্যখানে আলোচনা করেছি। তবে আমরা আগেও বলেছি হাদিস, হাত কিন্তু ওই জায়গায় বন্ধ। প্রশ্ন হচ্ছে হাদিস নিয়ে, হাত কোথায় বাড়তে বেড়ে আমরা কিন্তু দ্বিমত করতেছি না। আমাদের প্রশ্ন হচ্ছে এই হাদিসটা কি সনদটা দুর্বল। এর অর্থ এই নয় যে আমরা হাত বুকের কাছে হাত বাঁধতে নিষেধ করেছি, এটা কিন্তু বলি নেই। কথাগুলো বুঝেন, যেটাকে দুর্বল দুর্বল বলতেই হবে, এটাকে আমরা গায়ের জোরে শুদ্ধ করা এটা আহলে হাদিসের নিয়ম না, আসহাবুল হাদিসের নিয়ম না। যে দুর্বল, কিন্তু আমাদের অন্যান্য হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এটা এখানে বাঁধতে হবে, এটা নিচে নয়, হানাবির নিচে নয়। দাবিদ হাদিসটা দুর্বল, জি দুর্বল, দুর্বল, আরো বেশি দুর্বল। ওটা একটু বেশি দুর্বল। কিভাবে আত্মশুদ্ধি অর্জন করা যায় এটা আলোচনা একটু করেছি আমরা, তাই না? আত্মশুদ্ধি অর্জনের জন্য প্রথম কাজ হচ্ছে যে নিজেকে বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট, যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি ক্ষমা চাইবেন, তত বেশি আত্মশুদ্ধি অর্জিত হবে। বড় কাজ হচ্ছে ক্ষমা চাওয়া। গুনাহ হবে না তা কিন্তু না, বান্দা মাত্রই গুনাহ করে। কুল্লু বনি আদম খাত্তাও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, বনি আদম মাত্রই গুনাহ করে, আর সবচেয়ে উত্তম গুনাহকারী হচ্ছে তওবা করে। শুধু অবশ্যই এইভাবে আমরা তওবা করে আত্মশুদ্ধি অর্জন করতে পারবো।